আগামী 14ই মে রাত্রির 11টা 20 দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছেন। তিনি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন। আমরা জানি বৃহস্পতি একটি খুবই শুভকারক গ্রহ এবং আমাদের জীবনে যখন বৃহস্পতির দশা অন্তর্দশা চলে তখন আমরা বেশিরভাগ মানুষই এই শুভ ফল ভোগ করে থাকি। 100-র মধ্যে 95 মানুষ এই শুভ ফল পেয়ে থাকেন। খুব কম, বলতে গেলে 5% মানুষ এই শুভ ফল থেকে বঞ্চিত থাকেন যদি তার বাচ্চাটে এই বৃহস্পতি খুব খারাপভাবে অবস্থিত হয় তবেই। না হলে সর্বসময় এই দেবগুরু বৃহস্পতি মানুষকে ভালো ফলই দিয়ে থাকে। এই বৃহস্পতি আমাদের গুরু। এই বৃহস্পতির জন্য আমাদের জ্ঞান লাভ হয়, আমাদের শিক্ষা দীক্ষা, বিবাহ, সন্তান, অর্থ সম্পদ সব কিছুই আমরা লাভ করি বৃহস্পতির কৃপায়। সেই বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করছে তখন কিছু রাশির কিছু পরিবর্তন আমরা দেখতে পাব। এই পরিবর্তনের মধ্যে প্রথমে আমরা দেখব মেষ রাশির পরিবর্তন। মেষ রাশির পরিবর্তনের মধ্যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আর্থিক পরিবর্তন। আর্থিকভাবে বিশেষ লাভবান থাকবে মেষ রাশি এবং আধ্যাত্মিকভাবে একটা বিকাশ হবে, আধ্যাত্মিক দিকে মন যাবে মেষ রাশির এই সময়। এরপরে বৃষ রাশির ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে চোখে পড়ার মতো, সেটা আয়ের ক্ষেত্রে। ব্যবসা বা চাকরি যে ক্ষেত্রেই থাকুন না কেন এই সময় আপনাকে যথেষ্ট লাভের মুখ দেখাবে বৃহস্পতি। এবং স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি দীর্ঘদিন আপনার চলে থাকে সেই সমস্যার সমাধান হতে চলেছে এই সময়। এরপর বলবো মিথুন রাশি। মিথুন রাশি এতদিন আত্মবিশ্বাসের একটা অভাব বোধ করছিলেন। এই অভাববোধটা আর করবেন না। মনে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আপনারা ফিরে পাবেন। চাকরির ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসা যদি করে থাকেন পার্টনারশিপ বা একাকী, সেই ব্যবসার ক্ষেত্রেও আপনাদের ভালো লাভ হবে। বিয়ের কোনো কথা যদি চলে থাকে বা সেটা পিছিয়ে থাকে সেটা আবার এগোবে এবং বিয়ের ব্যাপারে যথেষ্ট ভালো সম্বন্ধ আপনারা পেতে পারেন। সিংহ রাশির ভাগ্য খুলবে। বিদেশ ভ্রমণের একটা সুযোগ থাকছে। উচ্চশিক্ষার কোনো প্ল্যান যদি এতদিন ধরে করে থাকেন সেই প্ল্যান এবার সাকসেস হবে এবং প্রমোশনের সুযোগ পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো বিয়ে স্থির হয়ে যাবে, বিয়ের কথা পাকা হবে। স্থাবর কোনো সম্পত্তি যদি কিনতে চান, অনেক দিন চেষ্টা করছেন কিনতে পাচ্ছেন না বা যোগাযোগ হয়েও হচ্ছে না, এইবার যোগাযোগটা পাকা হবে এবং সেই সম্পত্তি আপনাদের হস্তগত হবে। সন্তান বিষয়ে যে চিন্তা ছিল সেই চিন্তা দূর হবে। আপনাদের সন্তানেরা ভালো বিদ্যাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ভালো সফলতা দেখাবে। আপনাদের জীবনে প্রেম আসবে, জীবন সুখময় হবে। তুলা রাশির ক্ষেত্রে যে সমস্ত মায়েরা চেষ্টা করছিলেন মা হওয়ার জন্য তারা অবশ্যই সুখবর পাবেন এবং যাদের সন্তান রয়েছে তারা সন্তান বিষয়ে যথেষ্ট গৌরবান্বিত হবেন। ভাগ্য প্রসন্ন থাকবে আপনাদের। ধনু রাশির বিবাহের যোগ প্রবল। বিয়ের কথা পাকা হবে এবং বিয়ে যেটা ঠিক হবে এই সময় সেই বিয়েতে আপনারা যথেষ্ট লাভবান হবেন। ভালো সম্বন্ধ স্থির হবে বা যাকে ভালোবাসেন সেরকম ক্ষেত্রে আপনারা সেই সম্পর্ক পাকাপাকিভাবে স্থাপন করতে সক্ষম হবেন। যদি কোনো মামলা আপনাদের বিরুদ্ধে গিয়ে থাকে এতদিন ধরে সেই মামলা আপনার পক্ষে যাবে। এই হলো 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতির যে গোচর তার ফলাফল বললাম। আমার চ্যানেল সৌভাগ্য
আপনারা এতদিন শুনে আসছেন। আমি চেষ্টা করি আপনাদের সঠিক জিনিসটা জানাবার, সঠিক বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য অনেক চেষ্টা করি। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আবার অন্য কোনো অডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।